রমজান মাস তার আগে কোন মাস পরে কোন মাস বলতে পারবে না, কিন্তু 31st নাইট তারা চিনে। তারা লাইলাতুল কদর চিনে না, তারা লাইলাতুল কদর চিনে না, 31st নাইট চিনে। আপনি কোন প্রজন্ম তৈরি করছেন দেখেন। এখানে প্রসঙ্গ যেহেতু এসেই গেল বলে দেই এই কথাটা, পরে ভুলে যাব, যে খ্রিস্টপূর্ব প্রায় 46 সালের দিকে এক ব্যক্তি ছিল, তার নাম ছিল জুলিয়াস সিজার। কি নাম? জুলিয়াস সিজার। এগুলো আমি আসলে অনেকদিন আগে পড়েছি, আমার মাথায় এত লাইভলি নাই, আর এগুলোর চর্চা করা আমি বন্ধ করে দিয়েছি। আমাদের ফিলোসফি কিছু বই ছিল, এগুলোতে হিস্ট্রিগুলো ঘাটা ছিল সবগুলো, আর হিস্ট্রির একজন গভীর ছাত্র। তো এই জুলিয়াস সিজার নামে এক ব্যক্তি ছিল, যে আসলে সিজার নামক এক দেবতার উপাসনা করত। কথা বুঝতে পারছেন? ওদের অনেক দেবতা ছিল, এরকম একটা দেবতার নাম ছিল সিজার। ওর নামে সে নামকরণ রেখেছে জুলিয়াস সিজার। এই নক্ষত্র পূজারী ছিল, তারার পূজা করত। কথা বুঝতে পারছেন? তো তারার পূজা যে করে সে কি তাওহীদপন্থী না মুশরিক? বলেন, সে কি ইমানদার না কাফের, কোনটা? এখন সে একটা ক্যালেন্ডার ফর্ম করেছিল, এর নাম হলো এই গ্রেগরিয়ান ক্যালেন্ডার বলে আর কি। এখানে প্রথম বর্ষ যেটা, এই প্রথম বর্ষতে উৎসব পালন করা শুরু করেছে এই জুলিয়াস সিজার নামক এই ব্যক্তি প্রথম, এবং সে সমাজ এটা চালু করে দিয়েছিল। এরপরে আরো পরে প্রায় খ্রিস্টের জন্মের 800 বছরের দিকে পারস্যের এক সম্রাট ছিল, তার নাম ছিল মনে হয় জামশিদ। তো এই ব্যক্তি একজন সম্রাট ছিলেন। তো সে আবার এরকম বর্ষ বরণের জন্য একটা মানে উৎসবের আয়োজন করে, তার নাম দিয়েছিল নওরোজ। কি নাম দিয়েছে? নওরোজ, মানে বর্ষ বরণ উৎসব। এভাবে এই পারস্য উপমহাদেশে পুরো জায়গাটায় এই নববর্ষ পালনের সংস্কৃতি চলে আসে। এগুলো হতে 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 আজকে যে দেখছেন আপনি 31st নাইট, এই যে গ্রেগরিয়ান ক্যালেন্ডার, যেটা মানে পশ্চিমারা সারা বিশ্ব শাসন করেছে না, যখন ব্রিটেন সারা বিশ্বকে শাসন করছিল, আমাদের এখানে ওদের দখল ছিল না। পলাশির যুদ্ধের হিস্ট্রি জানেন না? কত বছর এখানে শাসন করেছে? প্রায় 200 বছর এরা এখানে শাসন করে নাই। নবাব সিরাজউদ্দৌলার পতনের পর থেকে প্রায় 200 বছর এই ভারতীয় উপমহাদেশ তারা শাসন করেছে না। এখানে এই গ্রেগরিয়ান ক্যালেন্ডার ছড়িয়ে দেওয়া হয়েছে। এখন আমরা এই যে 31st নাইটের উৎসবটা পালন শুরু করছি। এটা কি আমাদের উৎসব? এটা কি মুসলমানদের? কাদের হলো তাহলে? পশ্চিমাদের, রোমকদের, পশ্চিমাদের, যাদের সাথে ইসলামের দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নাই। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন শোনেন। আল্লাহ নবী বলছেন তোমাদের জন্য আনন্দের উৎসব দুইটা। কয়টা? একটা ঈদুল ফিতর, রমজান মাসে সম সাধনার পরে, কিয়ামুল লাইলের পরে, তারাবির পরে, তাহাজ্জুদের পরে, কোরআন খতম দেওয়ার পরে, যাকাত ফিতর দেওয়ার পরে, ত্যাগের এই মাসের পর আমরা একটা আনন্দ করি, ঈদুল ফিতর। করি কি না? সবাই আনন্দ ভাগাভাগি করে নেই, আলহামদুলিল্লাহ। ওই দিন আল্লাহ পাক কি করেন? আল্লাহ পাক রমজানের রোজাদার যারা ছিলেন সবাইকে মাফ করে দেন, আলহামদুলিল্লাহ। মুক্তি পাই আমরা, নাজাত পেয়ে যাই। উৎসব এটা আমাদের, আনন্দ, খুশি আমাদের। আরেকটা হচ্ছে ঈদুল আজহা, যখন ওই যে ইসমাইল আলাইহিস সালামকে যে কুরবানি করেন, মহান স্মৃতি, সেই স্মৃতিকে স্মরণ করে আমরা ইব্রাহিমী চেতনায় আবার কি করি? ঈদুল আজহার এই পশু কুরবানির মধ্য দিয়ে নিজের পশুত্বকে কুরবানি দেই, আল্লাহর সামনে আমরা আত্মসমর্পণ করি। করি কি না? এই দুইটা হচ্ছে আমাদের উৎসব। এগুলো বাদ দিয়ে নবীজি বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কেউ যদি তোমাদের মধ্যে অন্য কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করে, যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আমরা কি চাই উম্মতে মুহাম্মাদের অন্তর্ভুক্ত হতে, না ওই পশ্চিমাদের অন্তর্ভুক্ত হতে? পশ্চিমা কারা? যাদের মধ্যে ছেলে ছেলে বিয়ে করা জায়েজ। খুশি হয়েছেন? পশ্চিমা কারা? যাদের মধ্যে ছেলে ছেলে বিয়ে জায়েজ, মেয়ে মেয়ে বিয়ে জায়েজ, পর্নোগ্রাফি সবাই করতে পারে, দেখতেও পারে, মদ পান করা জায়েজ, পরকালের কোনো কনসেপ্ট নাই ওদের, লা ইলাহা ইল্লাল্লাহ কোনো কালিমা নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ তারা বিশ্বাস করে না। এমনকি তারা বলছে, কয়দিন আগে বললো মেরি ক্রিসমাস, বলেছে না? যে ব্যক্তি বলেছে মেরি ক্রিসমাস 25শে ডিসেম্বরে, সে ওই দিন স্বীকার করে নিয়েছে যে 25শে ডিসেম্বর আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছেন। নাউযুবিল্লাহ। কথা মানে বুঝতে পারছেন না? যখনই আপনি এটা পালন করেছেন, তার মানে ওই দিন আপনি স্বীকার করেছেন যে ওই দিন আল্লাহ পাক ঈসা ইবনে মারইয়াম, আল্লাহর পুত্র, নাউযুবিল্লাহ, তাকে তিনি জন্ম দিয়েছেন। এটা স্বীকার করেছেন আপনারা, করছেন না? ওই সভ্যতা অন্তর্ভুক্ত আপনি হতে চান? ওদের সাথে হাসর করতে চান, নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করতে চান? বলেন।
এটা আপনাকে বেছে নিতেই হবে। আপনি মুসলমান হয়ে এটা করতে পারবেন না। ইসলাম এই নামকা ওয়াস্তে পালন করতে পারবেন না। পালন করলে পরিপূর্ণ পালন করতে হবে। উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে দিনে প্রবেশ করো। তোমরা পরিপূর্ণরূপে দিনে প্রবেশ করো। নামাজও পড়বো, সুদও খাবো, এদিকে জাকাত দিব, আবার এদিকে আমি ঘুষও নিব, এদিকে আমি হজ উমরাও করব, আবার এইসব পশ্চিমা সংস্কৃতি ধারণ করব, মাদক খাবো, সুদ খাবো, জেরা করব, ফ্রি মিক্সিং করব। এইসব মানে হযবরল ইসলাম পালন করে এই যুগে চলবে না। পরিপূর্ণ ইসলাম পালন করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। পরিপূর্ণ ইসলাম পালন করতে গেলে কি আমরা এই উৎসব পালন করতে পারবো? এক নম্বর দেখালাম যেটা ওই জুলিয়াস সিজারের চালু করা এটা পদ্ধতি, নওরোজ যেটা ওই জামশিদের চালু করা পদ্ধতি। আর আমরা মুসলমান হয়ে কিভাবে আমরা অগ্নি পূজারীদের, পশ্চিমাদের এবং ইহুদি নাসারাদের সংস্কৃতি কেমন করে ফলো করতে পারি? আমার কি সম্ভব? আর নবী যখন বলে দিচ্ছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তাদের সাথে হাসর হবে। আমি কি তাদের সাথে হাসর চাই, নাকি নবীর সাথে হাসর চাই? এবার আল্লাহ পাক কি বলছেন সেটাও শুনে নেন, তারপরে সামনে যাই। খুব গৌর করে শোনে। আল্লাহ পাক সূরা মাঈদার 51 নম্বর আয়াতে বলছেন। কত নম্বর আয়াত বলেন? কোন সূরা? সূরা মাঈদার কত নম্বর আয়াত? আয়াতটা ভালো করে হজম করেন। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ। মুমিন কারা? আমরা মুমিন না? আমরা আল্লাহয় বিশ্বাস করি না? ফেরেশতায় বিশ্বাস করি না? আসমানি কিতাবে বিশ্বাস করি না? নবী রাসূলে বিশ্বাস করি কিনা? আমরা পরকালে বিশ্বাস করি? আমরা কি ভাগ্যের ভালো মন্দে বিশ্বাস করি? আলহামদুলিল্লাহ আমরা মুমিন ইনশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। এই মুমিনদেরকে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইয়াহুদ এবং নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে কেউ যদি ওদের দিকে মুখ ফিরায় সে আমাদের অন্তর্ভুক্ত না, তাদের অন্তর্ভুক্ত। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমা যালিমিন, আর আল্লাহ পাক এই জালেমদেরকে কখনো হেদায়েত করবেন না। মানে আমরা যদি ওদের অন্তর্ভুক্ত হয়ে যাই আমরা জালেম হয়ে যাব, আর এই জালেমদেরকে আল্লাহ পাক হেদায়েত করবেন না। আল্লাহ পাক সূরা বাকারা আরো বলেছেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, হে নবী তোমার উপরে ইহুদের লোকজন এবং খ্রিস্টানরা কখনোই সন্তুষ্ট হবে না, কখনোই সন্তুষ্ট হবে না যতক্ষণ তুমি তাদের ধর্ম মিল্লাত গ্রহণ না করেছো। আপনি ওদের সাথে তালে তাল মিলিয়ে নাচ গান করেন, তারা আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবে। আর আপনি যখন ওদের উপর তালে তাল মিলাবেন না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকবেন, ওরা আপনার উপর সন্তুষ্ট হবে না। আমরা কি দুনিয়াতে ওদের সন্তুষ্টি চাই না আল্লাহর সন্তুষ্টি চাই? যদি আল্লাহর সন্তুষ্টি চাই, নবীর সাথে হাসর করতে চাই, কোন মুসলমান যুবক যুবতী আগামী এই নোংরা অপসংস্কৃতিতে গায়ে গা ভাসাবে না। এই দিনে কোনো কনসার্ট চলবে না, এই দিনে কোনো বেহায়াপনা হবে না, এই দিনকে কেন্দ্র করে কোন রকমের এই পিকনিক বা ঢাকঢোল পিটানো আর এই যে তোমাদের সাউন্ড বক্সে গান বাজানো কোনো কিছু চলবে না ইনশাআল্লাহ। পারা যাবে? মনে রাখবে এই কাজটা ছোট নয়, করার মধ্য দিয়ে আপনি কুফর করছেন। কুফর, আপনি আল্লাহর নবীর হাদিসকে অস্বীকার করছেন, আল্লাহর কোরআনের আয়াতকে অস্বীকার করছেন, আপনি আল্লাহর দুশমনদের সাথে খুশি পালন করছেন। সুবহানাল্লাহ। আল্লাহর যে দুশমনরা সারা বিশ্বে মুসলিমদের উপর নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে, ওদের সাথে তালে তাল মিলিয়ে আপনি বলছেন হ্যাপি নিউ ইয়ার, মাশাআল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তওবা আস্তাগফিরুল্লাহ, আল্লাহ পাক মাফ করব। এবার দেখেন এটা কি আমাদের দেশেরও সংস্কৃতি? এই জিনিসটা কি আমাদের দেশের সংস্কৃতি? বাঙালি ভাষা, বাঙালি জাতি, বাংলা ভাষা আমাদের প্রাণের যে ভাষা এবং দেশ এবং মাতৃভূমি, এদের সাথেও কি এটা সম্পৃক্ত? এদের সাথেও কি এটা যোগসূত্র আছে? এটা ধার করা সংস্কৃতি, কথা ঠিক কিনা? তো ধার করা সংস্কৃতির চর্চা আমরা বাংলার মাটিতে কেন করব? আমাদের বাংলা সংস্কৃতি নাই? আমরা বাঙালি না? আমাদের ভাষা নাই? আমরা ভাষা নিয়ে গর্বিত না? কেন আমরা আমাদের ভাষায়, আমাদের দেশে, আমাদের জমিতে অন্যের সংস্কৃতি এনে ওইসব ভাষার গান আমরা কেন চালু করব? ওইসব ভাষায় আমরা ঢাকঢোল কেন পিটাবো? আমাদের নিজস্ব সংস্কৃতি নাই? আছে কি নাই? এবার আসেন আরেকটা পয়েন্ট দিয়ে শেষ করি এই লেকচারটা। সেটা হলো একটা বছর যে চলে গেল, একটু মনোযোগ দেওয়া দিকে। একটা বছর যে চলে গেল, এক বছর চলে যাওয়াতে কি আমার খুশি হওয়া উচিত না কষ্ট পাওয়া উচিত? মনে করেন আপনার 60 বছর হায়াত আছে বা আমার 60 বছর হায়াত আছে, কথার কথা বলছি। এখন এক একটা বছর যে চলে যাচ্ছে, আমি কি মৃত্যুর দিকে একটু একটু করে আগাচ্ছি না? আপনি আগাচ্ছেন না? কি ভাই কথা বলেন, আগাচ্ছে কিনা?
তাহলে আমরা একটা বছর চলে যাচ্ছে মানে কি আমরা একটা একটা করে ধাপ আগাচ্ছি কবরের দিকে। এখন আমার জীবন থেকে 2022 সালটা চলে গেল, তার মানে এক বছরে আমি কতটুকু নামাজ পড়লাম, কতটুকু রোজা রাখলাম, কতটুকু তসবিহ তাহলিল করলাম, কতটুকু দাওয়াতি কাজ করলাম, দিনের জন্য কতটুকু কি করলাম, এইটা ফিকির করা উচিত না আমার? আমার জীবন থেকে একটা বছর চলে গেল মানে আমি কবরের দিকে এক ধাপ এগিয়ে গেলাম। এখন এগিয়ে যাওয়ার খুশিতে আপনি আজকে উৎসব পালন করছেন, আস্তাগফিরুল্লাহ। কি বুদ্ধি মাথায় দেখা! জীবন থেকে একটা বছর হায়াত কেটে পড়ে গেল, এটাতে সে খুশি হয়েছে এবং খুশি হয়ে সে উৎসব পালন করছে, কনসার্ট করছে, ঢাকঢোল পিটাচ্ছে, পিকনিক করছে। কত বুদ্ধি মাথায়! মৃত্যু কাছাকাছি আসলে কি মানুষ খুশি হয় না কষ্ট পায়? মৃত্যুর কাছাকাছি আসলে মানুষ কি খুশি হবে নাকি আরো চিন্তা করবে, হায় আফসোস, এক বছর যদি আরো ভালো কাজ করতে পারতাম আরো ভালো হতো? কোনটা বলেন? আফসোস হবে না? অবশ্যই হবে। হ্যাঁ, তার মানে এখন আপনি যদি কিছু করতেই চান, এই 31st নাইটে যদি আপনি কিছু করতেই চান, তাহলে আমি বলবো, আমার পরামর্শ, সুন্দর করে ওযু করে আইসে আপনাকে জায়নামাজে দাঁড়াতে হবে। দাঁড়ায় 2 রাকাত নামাজ পড়ে চিন্তা করবেন, আল্লাহ এক বছর যে চলে গেল, আমি এই গত বছরে কি করলাম? দিনের জন্য কি করলাম, দুনিয়ার জন্য কি করলাম, পরিবারের জন্য কি করলাম, কতটুকু জ্ঞান অর্জন করলাম, কয়টা কোরআনের আয়াত শিখেছি এক বছরে, কয়টা হাদিস শিখলাম, কয় ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়লাম, রমজানে সওম রেখেছিলাম কিনা, দান সদকা করেছিলাম কিনা, সৎ কাজে আদেশ করেছিলাম কিনা, অসৎ কাজে নিষেধ করেছিলাম কিনা, এই ফিকির করতে পারেন আপনি বসে বসে। যদি করতেই হয় কিছু তাহলে এটা করতে হবে, অন্য কিছু করার সুযোগ আছে? উচিত হবে? একে তো আমাদের দেশের সাথে এই সংস্কৃতির কোনো সম্পর্ক নাই, এটা দেশদ্রোহিতাও হচ্ছে, আবার ইসলামের সাথেও এর দূরত্ব কোনো সম্পর্ক নাই, ইসলামের সাথে দ্রোহিতা করা হচ্ছে। তাহলে বলেন, আমরা যদি আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি চাই, তাহলে আমরা কি আল্লাহ এবং তার রাসূলের শত্রুদের সংস্কৃতি গ্রহণ করতে পারি? আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, যারা এই লেকচার শুনলেন অনলাইনেও চলে যাবে ইনশাআল্লাহ, যাদের কানে এই লেকচার যাবে, যদি কিছু করতেই হয়, জায়নামাজে দাঁড়িয়ে, ওযু করে জায়নামাজে দাঁড়িয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে তওবা করতে পারেন আল্লাহর কাছে, আল্লাহ এক বছর চলে গেল, কি করতে পারলাম জানি না, আল্লাহ আমাকে পরের বছরটা আরো ভালো করে দিনের জন্য কাজ করার তৌফিক দান। এইটুকু করা যাবে না? যদি করতে চান এতটুকু করেন, এর বাইরে কিছু করতে চান না, আল্লাহ পাক বোঝার তৌফিক দান করবেন। প্রিয় ভাইরা, এখন সামনে আসি যে আল্লাহর নবী এই পুরো জাহিলিয়া পরিবর্তন করেছেন কোরআন সুন্নাহ দিয়ে, ঠিক আছে কথা? কোরআন সুন্নাহর মধ্যে কাজগুলো কি ছিল আমি কয়েকটা বলেছিলাম। 1, কোরআন তেলাওয়াত করা শিখেছে সবাই। 2, কোরআনের অর্থ বুঝেছেন সবাই। 3, কোরআনের সমস্ত আদেশ নিষেধ তারা মেনে চলেছেন, চলেন নাই? আমাদের উচিত হবে কোরআনের সমস্ত আদেশ এবং নিষেধগুলোকে মেনে চলা। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক এনায়েত করুন। এরপর তারা কি করেছেন? কোরআন এবং হাদিসের দাওয়াতটা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, দেন নাই? তাহলে আমাদের কি নিজে নিজে দিন পালন করলেই হবে না আমার পরিবারেও করাতে হবে? আমি নিজে পালন করছি, পরিবার পালন করছে, মাশাআল্লাহ, এখন আমার দায়িত্ব না সমাজের মধ্যে প্রচার করা? দায়িত্ব কি না? আরো কি কোনো নবী আসবেন? তার নবীর উত্তরসূরি কারা এখন? ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরামদের শুধু একার দায়িত্ব ইসলাম প্রচার করার, নাকি আমাদেরও দায়িত্ব আছে? আমরা ইখতিলাফি মাসআলাগুলোকে নিয়ে পড়ে থাকবো না, জটিল ফিকহি বিষয়গুলো সেটা আপনি আমি ফতোয়া দিতে পারবো না, এটা মুফতি সাহেবরা করবে। কিন্তু কমন জিনিসগুলোর দাওয়াত আমরা সবাই দিতে পারি কিনা? নামাজের দাওয়াত আপনি দিতে পারেন? আপনি হালাল খাওয়ার দাওয়াত দিতে পারেন? পর্দার দাওয়াত দিতে পারেন? আপনি এটা দাওয়াত দিতে পারেন যে আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো, রোজা রাখবো, সামর্থ্য হলে হজ করবো, যাকাত দিব, এইটুক দাওয়াত তো আপনি দিতে পারেন কিনা? মাদকদ্রব্য ছেড়ে দাও, মাদকদ্রব্য খেও না, সুদ খেও না, এই কমন কথাগুলো তো বলতে পারেন নাকি? বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা আয়াতও যদি জানো তোমরা সেটা প্রচার করো। যদি আমরা সবাই মিলে দিন প্রচার না করি, দিনের অবস্থা আস্তে আস্তে কিন্তু সংকুচিত হয়ে আসছে। আপনারা কি বুঝতে পারছেন না যে অন্য ধর্মগুলো আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে? আমাদের এই গাফেলতির কারণে আজকে বহু মুসলিম ধর্মহীন হয়ে যাচ্ছে, হচ্ছে না? সত্য কথা বলেন, হচ্ছে কিনা? টাকার লোভে, চাকরির লোভে, হচ্ছে কিনা? এটা আমাদের গাফলতি না? অতএব আমাদের সবাইকে শুধু আলেম ওলামার উপর দায়িত্ব ছেড়ে না দিয়ে আমাদের সবাইকেই দিনের দাওয়াতের দাওয়াতের কাজ সবাইকে করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান। শুধু একদিনের ওয়াজ মাহফিল দিয়ে সব হবে? আজকে আমি আসলাম, হয়তো 1 বছর আপনার সাথে আমার দেখা হবে না হয়তোবা, তাহলে কি এখানেই শেষ? একটা ওয়াজ মাহফিল দিয়ে সব হবে? ওয়াজের কথাগুলো সবাই শুনবো এবং মানার চেষ্টা করবো ইনশাআল্লাহ, এবং সবাই মিলে আমরা আমলও করব, মানুষকে আমলের দিকে ডাকবো ইনশাআল্লাহ, আর সৎ কাজে আদেশও করব, অসৎ কাজগুলোতে বাধাও দিব ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমি এখন
আস্তে আস্তে ফিনিশিংয়ের দিকে আসি। দেখুন আল্লাহ পাক তার নবীর মধ্য দিয়ে দিনটা প্রতিষ্ঠা করেছেন কিনা। দিন কি শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই পালন করেছেন, না সমাজে প্রতিষ্ঠা করেছেন? এখন আমাদের কি একা একা পালন করলেই হবে, না সমাজে প্রচার প্রসার করতে হবে? আচ্ছা, তাহলে আগে কিছু বিষয় জানতে হবে। এক, আল্লাহ রাব্বুল আলামিন এই দিনটা পরিপূর্ণ দিন। কিরকম দিন? এই দিনের মধ্যে কিছু ঢোকানোর সুযোগ আছে, বের করার কোনো সুযোগ আছে? নাই। দিন ইসলাম পরিপূর্ণ কিনা উত্তর আল্লাহ পাক দিয়েছেন সূরা মাইদার মধ্যে। কোন সূরা? সূরা মাইদা 3 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, এই আয়াতগুলো বাসায় পড়ে দেখবেন। আল্লাহ পাক বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নেয়ামতকে পূর্ণতা দান করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনাক, তোমাদের উপর দিন ইসলামকে মনোনীত করে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম। বলি সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ পাক দিন ইসলামকে পরিপূর্ণ করেছেন। কিছু ঢুকাতে পারবো? কিছু বের করতে পারবো? পারবো না। এবার আসেন, এই পরিপূর্ণ দিন ইসলাম ছাড়া অন্য কোনো দিন আল্লাহ গ্রহণ করবেন কিনা? উত্তর সূরা আলে ইমরান আয়াত নম্বর 85। আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো দিন বা জীবন ব্যবস্থা তালাশ করে তার কাছে কোশ্চিন কালেও এটা কবুল করা হবে না। তার মানে ইসলাম ছাড়া অন্য কোনো দিন যদি কেউ চর্চা করি আল্লাহর কাছে কোশ্চিন কালেও সেটা গ্রহণযোগ্য হবে না। আর এই ইসলাম আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন, যেটা আল্লাহ পাক বলছেন সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন কি? ইসলাম। এবার আসেন সূরা সফে চলে যায়। কোরআনের একটা আয়াত কিন্তু একটা আয়াতের সাথে কানেক্টেড, মানে আয়াতগুলো মিলাতে পারলে আপনি পথ খুঁজে পাবেন। ঠিক যেমন আকাশের তারাগুলো মেলালে আপনি রাস্তা খুঁজে পান, এই জন্য কোরআনের আয়াতগুলোকে আকাশের তারার সাথে তুলনা করা হচ্ছে। ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা আযীম ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন। এই সূরা আছে না সূরা ওয়াকিয়ার মধ্যে, আল্লাহ পাক তারাগুলোর অবস্থান স্থলের কসম খেয়েছে, খেয়ে বলছেন কোরআন একটা মহিমান্বিত কিতাব, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র সত্তা ছাড়া কেউ সেটা গ্রহণ স্পর্শ করতে পারে না। তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল হয়েছে। তো কোরআনের আয়াতগুলো কিন্তু একটার সাথে কানেক্টেড। এটাই বলছিলাম যে ইসলাম পরিপূর্ণ দিন, এটাই আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন। এর বাইরে কোনো দিন তালাশ করলে কবুল করা হবে না। আর এই ইসলাম শুধু ব্যক্তি জীবনে পালন করার জন্য আসে নাই, বরং পুরো জীবনের সমস্ত ক্ষেত্রে পালন করার জন্য এসেছে। কোথায় দলিল? সূরা আলে ইমরান আয়াত নাম্বার 102। কত নম্বর আয়াত? আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আমাদেরকে বলছেন হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহ, পরিপূর্ণরূপে ভয় করো, ভয় করার মতো করে ভয় করো। আর ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। এখন বলেন, জীবনের একটা অংশে কেউ যদি ইসলাম পালন করে আর এক অংশে না করে, সে কি পরিপূর্ণ মুসলিম? না। উদাহরণ দিচ্ছি, মনে করেন আপনি নাউজুবিল্লাহ নামাজও পড়েন আবার সুদও খান, এ কি পরিপূর্ণ মুসলিম? না। একজন ব্যক্তি নামাজ পড়ে আবার সুদও খায়, মানে সে ইবাদত বন্দেগীর জীবনে আল্লাহকে মানে ঠিকই, লা ইলাহা ইল্লাল্লাহ এর উপর ঠিক আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর আছে, কিন্তু অর্থনৈতিক জীবনে গিয়ে সে আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে নাই। কথা কি বুঝতে পারছেন? মানে জীবনের কয়েকটা ক্ষেত্র হয়, ইবাদত বন্দেগীর জীবন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, পলিটিক্যাল জীবন, অর্থনৈতিক জীবন। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কোরআন সুন্নাহর হেদায়েত আছে কি নাই? এখন যদি প্রতিটা ক্ষেত্রে আমি কোরআন সুন্নাহকে ফলো করতে পারি তাহলে আমি পরিপূর্ণ মুসলিম। আল্লাহ পাক সেটাই বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে আমাদের সবাইকে জীবনের প্রতিটা ক্ষেত্রেই কোরআন সুন্নাহ পালন করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করে দেন। এখন এটা কি শুধু একা একা করবো? আল্লাহ পাক বলছেন না, প্রথম দায়িত্ব হচ্ছে তুমি তোমার পরিবারের উপর আগে করবা। কোথায় করবা? কোন সূরা? সূরা তাহরীম আয়াত নম্বর 6। কোন সূরা? সূরা তাহরীম আয়াত নাম্বার 6। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, কু আনফুসাকুম, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম নারা, তোমার পরিবার বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচো। দায়িত্ব পেলাম, ইসলাম পরিপূর্ণ পালন করব, নিজে পরিপূর্ণ মুসলমান হব এবং আমার পরিবার বর্গকে কি করব? জাহান্নাম থেকে বাঁচাবো। পরিবারকে কেমন করে বাঁচাবো? উত্তরে যে বললাম, বিয়ে করার সময় দেখতে হবে দিনদার মেয়ে কিনা, বিয়ে করার সময় দেখতে হবে ছেলে দিনদার কিনা, মেয়ের পরিবার দিনদার কিনা, ছেলের পরিবার দিনদার কিনা, হালাল খায় কিনা ইত্যাদি। তারপর পরিবার গঠন হয়ে যাবে, পরিবারের প্রতিটা কাজ হবে কোরআন সুন্নাহ মোতাবেক।
স্ত্রীর সাথে সম্পর্ক করা, স্ত্রীর কাছে যাওয়া, সন্তান সন্ততি প্রতিপালন, রিজিক, বাড়িতে তালিম, ইসলামের চর্চা, শিক্ষা দীক্ষা, প্রত্যেকটা ক্ষেত্রেই কোরআন এবং সুন্নাহ মেনে চলে পরিবার গঠন করতে হবে। আল্লাহ পাক তৌফিক রাখবেন। এবার কি শুধু পরিবার নিয়ে পড়ে থাকবো না, আমার আরো দায়িত্ব আছে কি নাই? এর পরের দায়িত্ব হচ্ছে ওই যে আগের আয়াত সূরা আলে ইমরান 110, সূরা আলে ইমরান 110 আল্লাহ পাক বলেন কুনতুম খায়রা উম্মাহ, এবার তোমরা সবাই শ্রেষ্ঠ জাতি। ব্যক্তিগত জীবনে ইসলাম পালন করছেন, পরিপূর্ণ মুসলমান হয়েছে আলহামদুলিল্লাহ, জ্ঞান অর্জন করছি, আমল করছি, হালাল রিজিক খাচ্ছি, পরিবার গঠন করছি। এবার আমার দায়িত্ব আরো বেশি। এবার আমার দায়িত্ব কি? আমার দায়িত্ব হচ্ছে কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। তোমাদের কাজ তা'মুরুনা বিল মা'রুফ, সবাই এখন দাওয়াতি কাজ করবা, সৎ কাজে আদেশ করবা। ওয়া তানহাউনা আনিল মুনকার, সবাই মিলে অসৎ কাজে নিষেধ করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান রাখবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খায়র, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে একটা দল থাকা চাই, একদল মানুষ থাকা চাই, যারা কি করবে? আল্লাহর প্রতি বিশ্বাসী হবে, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে কি করবে? নিষেধ করবে। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। এইভাবে করলে কি হবে? সূরা সফের একটা আয়াতের উপর আমল হয়ে যাবে। আর সূরা সফের আয়াতটাই হচ্ছে বড় পরিসরে ইসলামের বিজয়। এটা বলে শেষ করছি, শুনেন। সূরা সফের আয়াতটা হচ্ছে আল্লাহ পাক বলছেন, ভালো করে শুনেন। আল্লাহ পাক বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। আল্লাহ পাক বলছেন তিনি সেই আল্লাহ যিনি তার পক্ষ থেকে হেদায়েত পাঠিয়েছেন, মানে কোরআন হাদিস পাঠিয়েছেন এবং রাসূল পাঠিয়েছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহ, তিনি সেই আল্লাহ যিনি রাসূল পাঠিয়েছেন বিল হুদা ওয়া দীনিল হক, হেদায়েত সহকারে এবং সত্য দিন সহকারে। ইসলাম সত্য দিন না? ইসলামে হেদায়েত আছে না? হেদায়েত আছে, সত্য দিন আছে। তিনি সে আল্লাহ যিনি রাসূল পাঠিয়েছেন হেদায়েত সহকারে, সত্য দিন সহকারে। কি উদ্দেশ্যে? লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি, যাতে করে ইসলাম অন্য সমস্ত দিনের উপর বিজয় লাভ করতে পারে। ইসলাম কি পরাজিত হওয়ার জন্য এসেছে? ইসলাম বিজয় লাভ করবে কখন? যখন আপনি নামাজ কায়েম করতে পারবেন, যখন আপনি যাকাত কায়েম করতে পারবেন, যখন আপনি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনটা প্রতিষ্ঠা করতে পারবেন, তখন। এখন কি আমরা নামাজ কায়েম করতে পারি? নামাজের দাওয়াত দিতে পারি। নামাজ আমি দাওয়াত দিচ্ছি আপনাকে, আমি কিন্তু কায়েম করতে পারছি না। নামাজ কায়েম মানে বালেগ হয়েছে, নামাজ পড়ে না, ব্যাস ওর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যাবে, এর নাম নামাজ কায়েম। চুরি করেছে, চোরের হাতটা কেটে ফেলতে পারবেন, আপনি ওখানে বিধানটা কায়েম করেছেন। জেনা করেছে, 100 বেত্রাঘাত করতে পারবেন, তখন কায়েম হয়েছে। এগুলো কি এখন করা যাবে? এখন এগুলো প্রচার করতে পারছি, কিন্তু প্রতিষ্ঠা করতে পারছেন? আল্লাহ পাক বলছেন ইসলাম এসেছে অন্য সমস্ত দিনের উপর বিজয় লাভ করার জন্য। মানে নবীর যুগে এটা প্রতিষ্ঠা হয়েছিল না? সাহাবীদের যুগে ছিল না? শত শত বছর এমন করে ছিল। বিগত হয়তো 200, 300 বা 150 বছর থেকে আপনি দেখছেন যে বিশ্বের অবস্থা অন্যরকম। এখানে মুসলিমদের অবস্থা একটু শোচনীয়, কোণঠাসা। ইকোনমিক ভিত্তি দুর্বল, পলিটিক্যাল ভিত্তি দুর্বল, জিও পলিটিক্যাল ভিত্তি দুর্বল, মিডিয়া প্রযুক্তি সব ওদের হাতে চলে গেছে, তাই না? অস্ত্রশস্ত্র ওদের বেশি, আমাদের খুব কম। মানে আমরা বিভক্ত হয়ে গেছি। হ্যাঁ, বিভিন্ন রাষ্ট্রে বিভক্ত, রাষ্ট্রের দলে বিভক্ত, তারপরে মাযহাবের মধ্যে অনেকগুলো ভাগ হয়ে গেছে, তরিকার ভাগ হয়ে গেছে, দলাদলি আছে, প্রচুর দলাদলি। তা আমরা বিভিন্ন দিক থেকে দুর্বল হয়ে গেছি। কিন্তু এটা কি এরকমই ছিল আগে? এমন ছিল না। ইনশাআল্লাহ যখন ঈসা ইবনে মারইয়াম আসবেন তখন থাকবেও না। থাকবে? আল্লাহ পাক সেটাই বলছেন, ইসলাম পাঠিয়েছেন আল্লাহ পাক যাতে অন্য দিনের উপর এই দিনটা বিজয় লাভ করতে পারে। এখন এই বিজয় লাভ কি ঘরে বসে থাকলেই হবে? আর এই বিজয় লাভ কি শুধু আলেম ওলামারা দাওয়াত দিলেই হবে? আর শুধু একটা মাহফিল করলেই হবে? বিজয় লাভের জন্য আমাদের কয়েকটা কাজ বলে শেষ করব। 1 নাম্বার, আমাদের সবাইকে দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে, পারা যাবে ইনশাআল্লাহ। 2 নাম্বার, প্রত্যেক মুসলিমকে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে, পারা যাবে ইনশাআল্লাহ। 3 নাম্বার, সবাইকে কোরআনের কিছু অংশ মুখস্থ করতে হবে, ইনশাআল্লাহ পারবেন। 4 নাম্বার, কোরআনের অর্থটা বোঝার চেষ্টা করতে হবে, পারা যাবে ইনশাআল্লাহ। অর্থ বুঝবো তো ইনশাআল্লাহ? অর্থ বোঝার জন্য তাফসীর পড়তে হলে পড়তে হবে, আরবি ভাষা শিখতে হলে শিখতে হবে, যা করার তাই করতে হবে, অর্থ বুঝতেই হবে। 5 নাম্বার, সবাইকে হালাল খেতে হবে, হারাম খাওয়া যাবে না, পারা যাবে। 6 নাম্বার, আদর্শ পরিবার করতে হবে, পরিবারের মধ্যে যেন কোনো জাহেলিয়াত না থাকে, পারবো ইনশাআল্লাহ। 7 নাম্বার, ইসলামের দুশ্মনদের কোনো সংস্কৃতি আমরা গ্রহণ করবো না, পারবো ইনশাআল্লাহ। 8 নাম্বার, আমরা সবাই সৎ কাজে আদেশ করব,
অসৎকে নিষেধ করবো ইনশাল্লাহ। পারা যাবে ইনশাল্লাহ। 9 নাম্বার, আমরা আমাদের সন্তান সন্ততিদেরকে আগামী বিশ্বকে চ্যালেঞ্জ করার মতো মানুষ করে যাবো ইনশাল্লাহ। পারবো ইনশাল্লাহ। আর 10 নম্বর, আমাদের মা বোন যারা আছে, আমাদের মা বোনদেরকে আমরা কখনোই বেপরদায় বাইরে ছাড়বো না। কোন রকম জেনা, ব্যভিচার, মাদক, পর্ন এগুলো ধারে কাছে আমরা যাবো না ইনশাল্লাহ। আধ্যাত্মিকভাবে আমরা পবিত্র থাকবো, পবিত্র দিন পালন করব, মানুষকে দাওয়াত দিব এবং আলেম ওলামার সাথে সহবত সম্পর্ক রাখবো ইনশাল্লাহ। দেখবেন একদিন না একদিন পুরো বিশ্বেই আল্লাহ রাব্বুল আলামিনের দিন এবং কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বাদ দিয়ে অন্য কিছুই থাকবে না ইনশাআল্লাহ তাআলা। বিশ্বাস রাখেন, হতাশ হবেন না। আগামী দিন ইসলামের, আগামী দিন মুসলমানদের, এই পুরো বিশ্বটাই মুসলমানদের ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক এই যে কিয়ামতের মাঠে আমলনামা ছুঁড়ে দিবেন, ছুঁড়ে দিয়ে আমলনামা ঘুরতে থাকবে, কারো ডান হাতে কারো বাম হাতে। যার হাতে আমলনামা আসুক না কেন, যে হাতে আসুক না কেন, আল্লাহ পাক সবাইকে একটা কথা বলবেন, ইকরা কিতাবাক, তুমি তোমার কিতাব পড়ো। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তুমি তোমার হিসাব নেওয়ার জন্য যথেষ্ট। আমরা সবাই একটা করে উপন্যাস লিখছি, আমরা সবাই একটা করে উপন্যাস লিখছি আমলনামার, আমাদের কাজের মধ্য দিয়ে। আর এর চেয়ে ভয়ঙ্কর বিষয়টা হচ্ছে, এই উপন্যাসটা আপনাকে পড়তে বলা হবে সবার সামনে। আমার কথা মনে বোঝা যায় না। আমরা একটা গল্প লিখছি আমলনামায়, উপন্যাস লিখছি, যার একটা মোমেন্ট বাদ যাচ্ছে না। এই যে এখন আমরা বসে আছি, এটা আপনার উপন্যাসে উঠে গেছে, আমলনামে উঠে গেছে। মাফ করবেন যদি কালকে আবার দেখেন যে আমলনামাকে উপন্যাস বলে যা ব্যাখ্যা করলাম তোহা, এবারে এই শব্দ দিয়ে আবার তুলকালাম করে ফেলেন না। তা বুঝানোর জন্য বলেছি, যুব সমাজ উপন্যাস বোঝে, এই জন্য বলেছি। বৈধ ভালোবাসা, অবৈধ আসক্তি। এখন এই অবৈধ আসক্তিগুলোর মধ্যে একটা হচ্ছে হারাম মেয়েদের প্রতি ভালোবাসা, যেটা এখন এই মুসলিম সমাজের মহামারী বলা যায়। অন্য পয়েন্টসগুলো আজকে আমি বলার সময় পাচ্ছি না, এগুলো নিয়ে অনেকদিন বলেওছি, ইনশাল্লাহ আগামীতে বলবো। দুনিয়া, মাদক, অন্যান্য বিষয়গুলো পরে টাচ করবো ইনশাল্লাহ। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলার বেশি দরকার, যেহেতু আগামীতে একটা সময় আসছে যখন এই বিষয়টাকে নিয়ে মানুষ বেশি পাপে লিপ্ত হবে, এই জন্য বলছি। এটা হচ্ছে হারাম ভালোবাসা, আল্লাহ পাক বৈধ করেননি। এমনকি কথা বলার সময় আল্লাহ পাক বলেছেন, একজন গায়রে মাহরাম মেয়ে যেন পর্দার আড়াল থেকে কথা বলে, কিছু চাইতে হলে যেন পর্দার আড়াল থেকে চায় এবং গলার ভয়েসটা যেন কর্কশ হয়। আল্লাহর লিমিটেশনগুলো দেখেন আর বাস্তবতা দেখেন। আল্লাহ পাকের লিমিটেশন হচ্ছে এরকম যে একজন মেয়ে যে আমার স্ত্রী নয়, তার সাথে আপনি ফোনে কথা বলতে পারবেন না, প্রেমালাপ করতে পারবেন না, আপনি তার দিকে কামনার দৃষ্টিতে তাকাতে পারবেন না, আপনি তাকে স্পর্শ করতে পারবেন না, তার সাথে নির্জনে কোথাও সময় কাটাতে পারবেন না। আল্লাহর বাইন্ডিংসগুলো দেখেন। একজন নারীর সাথে ফোনে কথা বললেই কিন্তু সেক্সুয়াল সম্পর্ক হয় না, হয়। একজন গায়রে মাহরাম মেয়ের সাথে যদি আপনি বসে কফি খান, তাহলে কিন্তু যৌন সম্পর্ক স্থাপিত হয়নি, এখন হয়। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকরাবু জিনা, এটার নাম আল্লাহ দিয়েছেন জিনা, আর বলছেন করো না এমনটা নয়, বরং ধার কাছেও যেও না। মানে একটা সীমারেখা দেয়া আছে, একটা মাঠ, এর চারপাশে একটা বাউন্ডারি দেয়া আছে। বাউন্ডারি পর্যন্ত আল্লাহ বলছেন মাঠে ঢুকো না, এমনটা বলছেন না। আল্লাহ বলছেন মাঠের বাউন্ডারির কাছেও যেও না। কথা বুঝতে পারছেন? ফল খেও না, না ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, এই গাছটার কাছেও যেও না। মিলাতে পারছি? আমি বুঝাতে পারছি? আদম এবং হাওয়া আলাইহিস সালাম এই গাছের ফল খেও না, এমন কথা ছিল না। কথা ছিল এই গাছের কাছেও যেও না। একই কথা আল্লাহ বলছেন জেনা করো না নয়, ওয়ালা তাকরাবু জিনা, জিনার কাছেও যেও না। এখন এটা হচ্ছে আল্লাহর নিষেধাজ্ঞার একটা বাইন্ডিংস, লস, একটা পিলার, একটা বাউন্ডারি। আর আপনি বাস্তবতা দেখবেন ভিন্ন, যে গায়রে মাহরাম ছেলে মেয়ে এরা অ্যাডাল্ট, এদের যৌন চাহিদা আছে, সেক্সুয়াল চাহিদা আছে, একে অপরের সাথে কোনো মাহরামের সম্পর্ক নাই। এরা পড়াশোনার নামেই হোক, চাকরি বাকরির নামেই হোক, ভ্যালেন্টাইন্সের নামেই হোক, যে কোনো নামেই হোক, এরা একে অপরের সাথে মিলেমিশে একাকার। এরা কথা বলছে, কথা বলার পরে আরও কাছে যাচ্ছে, ভালোবাসার প্রণয় বিনিময় করছে, এক পর্যায়ে কফি খাচ্ছে, ডেটিংয়ে যাচ্ছে, ঘুরছে ফিরছে,
এই করতে 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 এক পর্যায়ে তারা হারাম জেনায়ও লিপ্ত হয়ে গেল, বিছানায় চলে গেল। এই সম্পর্কের পর দেখা যায় সম্পর্ক ব্রেকআপ শেষ। এবং এই ঘটনাগুলোর নাম দিচ্ছি আমরা কাছে আসার গল্প। কার কাছে? যার কাছে আল্লাহ যেতেও নিষেধ করেছেন, বলে আচ্ছা করা বুঝছে না। আর আমরা বলছি না, কাছে আসারই তো গল্প। কাছে আসার গল্প হতে পারে মায়ের সাথে, মায়ের কাছে আসার গল্প হতে পারে, স্ত্রীর কাছে আসার গল্প হতে পারে, আমার সন্তানের কাছে আসার গল্প হতে পারে, দেশের কাছে আসার গল্প হতে পারে। কিন্তু হারাম জেনার কাছে আসার কোনো গল্প হতে পারে না। কি হতে পারে? জাহান্নামের উপন্যাস হতে পারে। কি হতে পারে? জাহান্নামের আমল নামার একটা উপন্যাস হতে পারে। উপন্যাস বুঝেন না? আল্লাহ পাক এই যে কিয়ামতের মাঠে আমল নামা ছুঁড়ে দিবেন, ছুঁড়ে দিয়ে আমল নামায় ঘুরতে থাকবে, কারো ডান হাতে কারো বাম হাতে। যার হাতে আমল নামা আসুক না কেন, যে হাতে আসুক না কেন, আল্লাহ পাক সবাইকে একটা কথা বলবেন, ইকরা কিতাবাক, তুমি তোমার কিতাব পড়ো, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তুমি তোমার হিসাব নেওয়ার জন্য যথেষ্ট। আমরা সবাই একটা করে উপন্যাস লিখছি, আমরা সবাই একটা করে উপন্যাস লিখছি আমল নামার, আমাদের কাজের মধ্য দিয়ে। এর চেয়ে ভয়ঙ্কর বিষয়টা হচ্ছে এই উপন্যাসটা আপনাকে পড়তে বলা হবে সবার সামনে। আমার কথা মানে বোঝা যায় না? আমরা একটা গল্প লিখছি আমল নামায়, উপন্যাস লিখছি, যার একটা মোমেন্ট বাদ যাচ্ছে না। এই যে এখন আমরা বসে আছি, এটা আপনার উপন্যাস উঠে গেছে, আমল নামে উঠে গেছে। মাফ করবেন যদি কালকে আবার দেখেন যে আমল নামাকে উপন্যাস বলে যা ব্যাখ্যা করলাম তোহা, এবারে এই শব্দ দিয়ে আবার তুলকালাম করে ফেলেন না। তা বুঝানোর জন্য বলেছি, যুব সমাজ উপন্যাস বোঝে, এই জন্য বলেছি। যুবকরা উপন্যাস বোঝেন না? আপনারা বিভিন্ন উপন্যাস পড়েছেন, যারা জেনারেল লাইনে পড়েছেন অনেক উপন্যাস পড়েছেন, এই জন্য বললাম বুঝানোর জন্যে। আমল নামা কখনো উপন্যাস নয় যে আপনি আর আমি একটা উপন্যাস লিখছি, নিজের গল্প নিজেই লিখছি, নিজের কাজের মধ্য দিয়ে নিজের উপন্যাস নিজেই লিখছি। এবং এটার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর কথা হচ্ছে এইটা সবার সামনে আমাকে পড়ে শোনাতে হবে। আমরা কি পারবো? এই জেনা, এই মাদক, এই পর্নোগ্রাফি, হারাম, জুয়া, ক্যাসিনো, অন্যায়, অত্যাচার, বেনামাজি, দুর্নীতি, ঘুষ, সুদ, এইগুলোর সব কথা সবার সামনে পড়ে শোনাতে আমরা কি পারবো আদৌ? আমরা কি প্রস্তুত? পড়তে কিন্তু হবেই ভাই, সবাইকে পড়তে হবে। আলেম, জালেম, কাফের, মুশরিক, মুনাফিক সবাইকে পড়তে হবে। ইকরা কিতাবাক, এক বচনে এসেছে, মানে এক একজন মানুষকে আল্লাহ পাক বলছেন যে তুমি তোমার বই পড়ো, তোমার কিতাব পড়ে শোনাও। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তুমি তোমার হিসাব নেওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ পাক আমাদেরকে কথার গভীরতা বোঝার তৌফিক দান করুন। এই হারাম জিনিসগুলোর মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস এই ফ্রি মিক্সিং। ফ্রি মিক্সিং কি জিনিস? একজন বেগানা মেয়ে একজন বেগানা ছেলের সাথে মিক্স ঘুরবে। এখন আপনি কথাগুলো মনে হচ্ছে রূপকথার মতো মনে হবে, কারণ বাস্তবতার সাথে কোনো মিল নাই। বাস্তবতায় আপনি গিয়ে দেখবেন যে স্কুলে পড়ছে মাশাআল্লাহ গায়রে মাহারাম ছেলে মেয়ে, এবং নাম দিচ্ছে এরা ফ্রেন্ডস, জাস্ট অনলি ফ্রেন্ডস, ফ্রেন্ডস অনলি, বন্ধু, ক্লাসমেট। কিন্তু এর বয়স মাশাআল্লাহ 16, এর বয়স 20, বা এর বয়স 15, এর বয়স 18। উভয়ের যৌন চাহিদা হয়েছে বালেগ এবং বালেগা। এই বয়সে আসার আরো 5-6 বছর আগে সে বালেগা হয়ে গেছে। এবং তারা কিন্তু আলাদা আলাদা সেকশনে পড়ছে না। এমন যদি হতো মেয়েদের আলাদা স্কুল, মেয়ে টিচার, মেয়েরা পড়ছে, কোনো সমস্যা নেই, টোটালি বৈধ এবং সুন্দর, ভালো সিস্টেম। ছেলেদের আলাদা স্কুল কলেজ, ছেলেরা আলাদা পড়ছে, আলাদা, কোনো সমস্যা নেই। সমস্যা কোথায়? যখন এক ছাদের নিচে আমি সবাইকে বসিয়ে দিয়েছি এবং এরা একে অপরের সাথে মিক্স করছে। মিক্স, যেখানে আল্লাহ বলছেন কাছেও যেও না, এরা কথা বলছে, নোটটাই চেঞ্জ করছে, একে অপরের সাথে গ্রুপ স্টাডি করছে, কফি খাচ্ছে, দেখা সাক্ষাৎ করছে, ডেটিং করছে, একে অপরের সাথে যৌন মিলনও করছে, একে অপরের সাথে বসে পর্ন দেখছে, যৌন মিলন করছে, সেক্সুয়াল সম্পর্ক স্থাপন করেছে। এবং মানুষ বুঝাচ্ছে এদেরকে এই সম্পর্কটা বৈধ, ভালো সম্পর্কটা পবিত্র, পরে বিয়ে করে নিলেই হয়ে গেল। এই হচ্ছে এটা বাস্তবতা। বাস্তবতার সাথে ওয়ালা তাকরাবু জিনা আয়াতের কোনো মিল আছে? বাস্তবতা এক জায়গায়, কোরআন এক জায়গায়। এরপরে দাবি করছি আমরা মুসলিম, স্টিল আমরা দাবি করছি আমরা মুসলিম।
এবং এই ফ্রি মিক্সিংয়ের ফলে শত শত যুবক যুবতীর ইজ্জত চলে গেছে। শত শত না, সংখ্যাটা সহস্র লক্ষ হবে, আরও বেশি হতে পারে, আল্লাহু আ'লাম। এগুলো তো প্রকাশ্য, গোপনে যে কত কি হচ্ছে আপনি তো জানেন না। যে সন্তান, যে মেয়েটাকে আপনি ছোট মনে করছেন, অলরেডি যে সে কতগুলো ছেলেকে এভাবে ছেলে বদল করতে 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 এই জায়গায় আসছে আপনি জানেনই না। আর যে ছেলেটাকে আপনি ছোট্ট মনে করছেন, এ যে কতগুলো গার্লফ্রেন্ড চেঞ্জ করতে করতে এই জায়গায় আসছে আপনি জানেন না। এবং এগুলোকে সে মনে করছে পবিত্র সম্পর্ক, কোনো সমস্যা নাই। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় হিন্দু মুসলিম তারাও প্রেম করছে, বন্ধু বান্ধব, এবং তার কনসেপ্টটা হচ্ছে এমন যে সমস্যা নাই, পরে বিয়ে করে নিব, এটা চলছে। এবং এদেরকে আমরা উস্কে দিব এভাবে যে 14 ফেব্রুয়ারিতে তোমরা অবাধে মেলামেশা করতে পারো, কোনো সমস্যা নেই, বরং এটা হচ্ছে তোমাদের মত প্রকাশের স্বাধীনতা। এবং আমরা এটাও বুঝাবো ওদেরকে যে যারা এগুলোর বিরুদ্ধে বলবে তারা মৌলবাদী, তারা সমাজের উন্নতি, অগ্রগতি, প্রগতি চাচ্ছে না। তারা চাচ্ছে না তোমরা এগিয়ে যাও, বরং তারা তোমাদেরকে পিছিয়ে দিতে চাচ্ছে। কোথায় এগিয়ে নিচ্ছি আমরা এদেরকে? আমি জানি কোথায় নিচ্ছেন, এক্স্যাক্টলি বলতে পারবো কোথায় নিচ্ছেন। ইলাল নার, জাহান্নামের দিকে, জাহান্নামের দিকে এগিয়ে নিচ্ছেন, আর কোনো দিকে না। আসেন, এই মিক্সিংটা এখানে শেষ হলো না। এরপরে যখন সে কলেজ লাইফে গেল, সেখানেও দেখবেন সেম দৃশ্য, একই অবস্থা। দেখা যায় কলেজে মাঝে মাঝে আন্দোলন হয় না, হয় না? আন্দোলনে দেখবেন যে ছেলে মেয়ে একসাথে, ছেলের কাঁধে, মেয়ের কোলের মধ্যে ছেলে মাথা দিয়ে স্লোগান দিচ্ছে, মনে হচ্ছে যেন স্ত্রী। সুবহানাল্লাহ। হ্যাঁ, দেখবেন বিভিন্ন আন্দোলনের সময় দেখবেন কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে, আমরা তো পড়েছি, আমরা তো বলতে পারবো, আন্দোলন হচ্ছে, বান্ধবী বসে আছে, বান্ধবীর কোলে মাথা দিয়ে বন্ধু, মনে হচ্ছে যেন স্ত্রী। স্ত্রী না পাবলিক প্রপার্টি, আল্লাহ ভালো জানে। তা পাবলিক প্রপার্টি যে কেউ ভোগ করতে পারে। এটা কলেজে শেষ থাকলো না, ইভেন স্কুল কলেজের মধ্যে দেখবেন যে আপনি টিচার একজন পড়াচ্ছেন, পুরুষ টিচার, এর চারপাশে মেয়েরা গোল করে বসে আছে ব্যাচ, পুরুষ টিচার মেয়েদের ব্যাচ পড়াচ্ছেন, মেয়েরা সবাই তার গায়ের মারাম। দর্শন দেখেন এরকম না, এরা তো আমার মেয়ের মতো, এরা তো আমার মেয়ের মতো, জাস্ট এভাবে, তুমি তো আমার মেয়ের বয়স। কথা বুঝতে পারছেন? তুমি তো আমার মামুনির মতো। আর ওই মেয়েকে বোঝানো হচ্ছে টিচার তোমার বাবার মতো। একটার পুরুষ টিচার, চারপাশে মহিলা, মেয়েরা বসে আছে, সবাই অ্যাডাল্ট, সবার সাথে তার বিয়ে জায়েজ, সবার সাথে তার বিয়ে শরীয়ত সম্মতভাবে জায়েজ। তারপরে একটা ফিলোসফি, দর্শন ঢুকিয়ে দিয়ে তুমি তোমার মেয়ের মতো। অহরহ মেয়েদের ইজ্জত হারাচ্ছে, অহরহ। আপনারা সেকুলার পত্রিকাগুলো এবং মিডিয়াগুলো ঘাঁটতে থাকেন, দেখেন কি পরিমাণে ছাত্রীদেরকে টিজিংটা বেড়েছে, কি পরিমাণে বেড়েছে। এমন অনেক ছাত্রী আছে, আমি বিভিন্ন রাষ্ট্রের নিউজ দেখি, যে টিচাররা, একটা স্কুলের টিচাররা মিলে প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুল পর্যন্ত অসংখ্য ছাত্রীকে রেপ করেছে, ভিডিও ধারণ করেছে। এখানে মহিলা টিচাররা ইনভলভ ছিলেন, এমন নিউজ এসেছে। এবং অ্যাসিড দিয়ে মুখ ঝলসে দেওয়ার ভয় দেখিয়ে কাজ করা হয়েছে দীর্ঘদিন ধরে। ভয়ে মেয়েরা কিছু বলতে পারে নাই। আবার সেদিন একটা রেপিস্টের ক্রাইম দেখলাম, র্যাব ধরেছে, র্যাবের অফিসার যিনি ব্রিফ করছেন তিনিও অবাক, যে আমরা অবাক হয়ে গেছি এর ঘটনা দেখে। সে রেপিস্ট কিন্তু মুসলিম না, ভাগ্যিস সে অন্য ধর্মের না, যদি মুসলিম হতো তাহলে এটা নিয়ে আবার প্রচারণা শুরু হয়ে যেত। আমি তার ধর্মের নাম বলবো না, আমি জানি তার ধর্ম এটা শিক্ষা দেয় না, যেভাবে ইসলাম এটা শিক্ষা দেয় না, অন্য ধর্ম এটা শিক্ষা দেয় না। সে কি করেছে, রেপ করার পরে মেয়ে যেন গর্ভবতী না হয়, সে সেভাবে তার শারীরিক একটা মানে মেডিকেল ট্রিটমেন্ট করিয়েছে। আমি জানি না, আসলে আমি এইসব বিষয়ে খুব একটা ভালো জানি না। এমন 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 কিছু পদ্ধতি এখন নাকি বের হয়েছে যে যৌন সম্পর্ক স্থাপন করলেও কনসেপ্ট করবে না,
ছেলে তার মধ্যে সেটা করিয়েছে, যাতে সে গণহারে রেপ করতে পারে একটার পর একটা, কেউ প্রেগনেন্ট না হয়। র্যাবের অফিসার ব্রিফ করছেন, দেখেন ভিডিও, ফ্রি মিক্সিং। যেখানে যাবেন, কলেজে আপনি যাবেন, আবার দেখবেন কখনো কখনো যে ছেলেদের ব্যাচ পড়াচ্ছে মহিলা টিচার, ছেলেদের ব্যাচ মহিলা টিচার। তুমি তোমার ছেলের মতো, আর তাকে শেখানো হচ্ছে যে সে তো তার মায়ের মতো। আবার আমাদের ঢাকা শহর অত্যাধুনিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে গিয়ে দেখবেন যে ফর্মাল ড্রেসে মিস ক্লাস নিচ্ছে, ফর্মাল ড্রেস, শার্ট প্যান্ট টাই। আর বিভিন্ন জায়গায় গিয়ে দেখবেন মহিলারা এভাবে শার্ট প্যান্ট গেঞ্জি জিন্স পরে ঘুরে বেড়াচ্ছে, শপিং মলসে, এয়ারপোর্টে, ওইখানে এইখানে সব জায়গায় চারপাশে। এটা তো ফ্রি মিক্সিং এর সাথে আরেকটা পাপ হলো কি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে শেষ জামানে এক শ্রেণীর মেয়ে বের হবে যারা কাপড় পরেও নগ্ন থাকবে। এরা সেই ক্যাটাগরি যাদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন তারা জান্নাতে যাবেও না, জান্নাতের গন্ধও পাবে না। শুধু ফ্রি মিক্সিংটাই সমস্যা না, এবং এটা শুধু স্কুল এবং কলেজে সীমাবদ্ধ নেই, চাকরির ক্ষেত্রেও দেখবেন সেই অফিসের বসের হাতে অনেক মেয়ে নির্যাতিত হয়েছে। বেতন বেশি দেওয়ার কথা বলে, প্রমোশন দেওয়ার কথা বলে, আর মেয়েরা তো একটু অবলা জাতি হয়, তাই একটু অবলা হয়, তাদের কিন্তু মায়া মহব্বত বেশি থাকে, ইমোশনটা বেশি থাকে, তারা খুব বেশি কনভিন্স হয়ে যেতে পারে। ভালো স্বপ্ন দেখিয়ে, রঙিন রঙিন স্বপ্ন দেখিয়ে তাদের কত মানুষ ইজ্জত নষ্ট করে ফেলেছে আল্লাহ ভালো জানে। এরপরেও দেখবেন, এই সমস্যার পরেও দেখবেন তার উপরে আবার আছে পর্নোগ্রাফি। মানে মানুষ রাতের বেলা শুয়ে শুয়ে নগ্ন মুভিজ দেখছে আর দেখছে, দেখছে আর দেখছে। এটাকে উপরের লেভেল থেকে বন্ধ করার কোনো প্রয়াস নেওয়া হয়নি এখন পর্যন্ত। এমন অনেক কান্ট্রি আছে এই বিশ্বের মধ্যে যারা কিন্তু ইন্টারনেট সেকশনটাকে নিয়ন্ত্রণ করে। সব সাইট আমার দেশে চলতে পারবে না। ইভেন আমরা যে হারে ফেসবুক চালাই, চাইনিজরা কিন্তু এভাবে চালায় না, ওদের সামাজিক যোগাযোগ আলাদা মাধ্যম আছে, জানেন? সব জায়গায় একটা রেস্ট্রিক্টেড ব্যবস্থা আছে। পর্নোগ্রাফি যেগুলো দিয়ে ব্লু ফিল্মস দেখানো হয় সারা দেশের মানুষকে, একটা জাতির মানুষকে, এটা তো অ্যাটলিস্ট বন্ধ করা যেত। এটা বন্ধ করাটা তো নিঃসন্দেহে কোনো মৌলবাদী কাজ নয়, সন্ত্রাসী কাজ নয়, জঙ্গিবাদী কাজ নয়, তাই কি? এটা যখন আপনি দেখছেন সারাদিন ধরে, সারা রাত ধরে, এই ছেলেপেলেরা ম্যাক্সিমামই আসক্ত এগুলোতে। ইভেন এখন মেয়েরাও এগুলো দেখে। আপনি সেকুলার মিডিয়াগুলো রিপোর্টগুলো দেখেন, তারাই বলছে এগুলো। স্কুলে গিয়ে মেয়েদের ইন্টারভিউ নিচ্ছে, তোমরা কি এটা দেখো? মেয়েরা বলছে যে হ্যাঁ আমরাও দেখি, আমরাও কথাবার্তা বলি যে নতুন একটা আইটেম আসছে, এটা দেখ, এভাবে তারা কথা বলছে বসে ক্লাসের মধ্যে। তো যখন ছেলে মেয়েরা এগুলো অবাধে দেখবে, যুবক যুবতী কিশোর কিশোরীরা, এরপরে আবার ফ্রি মিক্সিং, তার উপরে আবার বেহায়াপনা, নগ্নতা, পোশাক আশাকের পর্দার বালাই নাই, তখন আপনি চিন্তা করেন সমাজটা কি হইতে পারে। আবার এগুলোকে আমরা দিবসের মধ্য দিয়ে উৎসাহিত করছি, কাছে আসার গল্প, আসো আরো জানা করো। কোথায় ইসলাম আর কোথায় কোরআন আর কোথায় সেই পর্দার, কোথায় কি? আর ওই যে দেখেন একটা মেয়ে মুস্কান, ও তার নিকাব খুলবে না, 200-300 কুকুরের সামনে বলছে আল্লাহু আকবার। তো জান্নাত আসলে কাদের জন্য? এই অবস্থায় যদি আমরা কেউ খাস পর্দা করছি, এখন যারা আবার খাস পর্দা করছি তাদেরকে আবার বাঁকা চোখে তাকানো হচ্ছে, আবার কাউন্টার। এমনি তো চলছে এগুলো, আর উপর আবার কাউন্টার। মানে একটা জায়গা বাকি রাখছে না শয়তান আপনাকে ফিতনায় ফেলার জন্য। এই অবস্থায় কেউ যদি পর্দা করতে যায়, ওকে আবার বাঁকা চোখে দেখানো হচ্ছে। এ তো ভালো সুবিধার মনে হচ্ছে না? তোমার বোরখার নিচে কি বোমটম আছে নাকি? সাইকোলজিক্যাল এখন বোরখা পরে যাচ্ছে স্কুল কলেজে, টিচাররা কেমন করছে, তার সাথে কেমন যেন আচরণ করছে। এটা কেন পড়ছো? মুখটা খোলো, নাহলে পরীক্ষা দিতে দেবো না। এগুলো চলছে। এরপরেও আরও আছে বিভিন্ন বিউটি কন্টেস্ট, মিডিয়া, মুভিজ, সিনেমা, এইসবের মধ্য দিয়ে ঘরে ঘরে ঢুকিয়ে দিয়েছি যে এই ফ্রি মিক্সিং, বেহায়াপনা, নগ্নতা, এটাই প্রগতি, এটাই উন্নতি, এটা অগ্রগতি। ইভেন আমাদের ছোট ছোট বাচ্চারা এগুলো দেখে দেখে বড় হচ্ছে এখন। জানি না ওরা আবার কোন জেনারেশন হয়, আল্লাহ ভালো জানে। এর উপরে এসেছে সেলফি এবং ছবি ভিডিওর একটা মানে বুদ্ধি প্রতিবন্ধী জেনারেশন। একটু হলেই সেলফিস, ফেসবুকে আপলোড, আবার টিকটক, আবার ইউটিউবিং, আবার নিজে নিজেই হাসে, নিজে নিজে ছবি তোলে।
আর অনলাইনটা অ্যাভেলেবল হয়ে গিয়ে সবার হাতে হাতে স্মার্টফোন যখন গিয়েছে, তখন এগুলো আপলোডিংটা খুব বেশি হচ্ছে। আপলোডিং আগে ঘটনা ঘটতো, সবাই জানতে পারতো না, এখন ঘটলে সারা দুনিয়ার মানুষ এক মুহূর্তে জেনে ফেলবে। তখন একটা খারাপ ভিডিও সবার হাতে হাতে ঘরে ঘরে। এবার এই হারাম ভালোবাসা, এটা ভালোবাসা বলার অপরাধ হবে, এই হারাম প্রবৃত্তির এই নগ্ন দাসত্ব, এই দাসত্বটাকে ভালোবাসার নাম দিয়ে আল্লাহর নাজিলকৃত পবিত্র ভালোবাসাকে চ্যালেঞ্জ করা হয়েছে। এবং বিভিন্ন মানুষ, সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষকে এই হারামের দিকে ধাবিত করা হয়েছে, যাতে সবাই জান্নাতের কাছে না বরং জাহান্নামের কাছে আসতে পারে। এই হলো অবস্থা। এখন এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য সলিউশন দিয়েছেন সূরা নূরের মধ্যে। কুল লিল মুমিনিন ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এটা পড়ে আছে আপনার কোরআনে। মুমিন পুরুষদেরকে আপনি বলুন, হে নবী, তারা যেন চক্ষু নিচু রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। মুমিন নারীদেরকে আপনি বলুন যেন তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে, চোখ নিচে রাখে এবং তারা এই মানুষদের ছাড়া অন্য কারোর সামনে যেন না যায় এবং জিনাত হিজাব তারা যেন অবলম্বন হয়। এটা আল্লাহর আদেশ। অনলি কোরআন or only hadith and only Islam can solve this problem. কোরআন, সুন্নাহ এবং ইসলাম ছাড়া কেউ এই সমস্যা সলভ করতে পারবে না। এখানকার সলিউশন এগুলা। প্রথমত তারবিয়াত দিতে হবে ছোট থেকেই, তার উপরে নিয়মিত ইমানের চর্চায় রাখতে হবে, তার উপরে ছেলে মেয়েদেরকে পর্দা বোঝাতে হবে, ছোট থেকেই মেয়েদেরকে পর্দায় রাখতে হবে। তারপরেও যদি বড় হয়ে এদের মধ্যে খারাপ চিন্তা আসে, চোখ নিচু করতে হবে। যেগুলো অশ্লীল সেগুলোর ধার কাছে যাওয়া যাবে না। দ্রুত এদের বিয়ের ব্যবস্থা করতে হবে যাতে ওরা পবিত্র লাইফ লিড করতে পারে। তারপরে দেখবেন আস্তে আস্তে কিছুটা হলেও, 100% না হলেও কিছুটা হলেও আপনি ফিতনা থেকে দূরে রাখতে পারবেন। আর যত বেশি এই ভোগবাদী, বস্তুবাদী, এই পশ্চিমাদের ধাঁচে আপনি সন্তানকে গড়ে তুলবেন, কাছে আসার নাম দিয়ে জেনা করাবেন, ফিমিক্সিংয়ে নেবেন, পর্নোগ্রাফিকে অবাধ লাইসেন্স দিয়ে দিবেন, মাদকাসক্ত ওই যুব সমাজকে ফেরানোর কোনো পথ পদ্ধতি অবলম্বন করবেন না, হিজাবের প্রতিবন্ধকতা করবেন, তত বেশি সমাজ আস্তে 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 অধঃপতন, অতল তলে যেতে থাকবে। এখন সার কথা হচ্ছে, অ্যাজ এ মুসলিম, যেহেতু এটা খ্রিস্টানদের উৎসব, উইকিপিডিয়ায় ঘেটে দেখেন এটা খ্রিস্টানদের ধর্মের সাথে সম্পৃক্ত একটা উৎসব। তারা কি করবে, বুদ্ধিস্টরা কি করবে, অন্য ধর্মের মানুষরা কি করবে, সেটা আমাদের দেখার দরকার নেই। কিন্তু অ্যাজ এ মুসলিম ফ্যামিলি, আমরা যেন আমাদের সন্তানদেরকে এই দিনে বাসা থেকে বের হতেও না দেই এবং এই দিন উপলক্ষে যত পণ্যের ছাড় আসবে কোনো পণ্য কিনবেন না, টোটালি ইকোনমিক্যালি বয়কট করে দিবেন। কারণ এর পিছনে শুধু জেনা উস্কিয়ে দেওয়াই উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ব্যবসাও ছিল। এর পিছনে ব্যবসা ও বিজনেস উদ্দেশ্য ছিল। আর এদের চরিত্র আল্লাহ পাক উন্মুক্ত করেছেন সূরা নূরের মধ্যে। আল্লাহ বলছেন, শোনেন, লিসেন টু মি, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়া'লামু ওয়া আনতুম লা তা'লামুন। নিশ্চয়ই যারা পছন্দ করে, ভালোবাসে, মানে ওরাও ভালোবাসে, নিশ্চয়ই যারা ভালোবাসে যে মুমিনদের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা, ফাহিশা ছড়িয়ে পড়ুক, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আছে এই দুনিয়া এবং পরকালে। আর এরা কারা? ওয়াল্লাহু আ'লামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ ভালো জানেন, তোমরা সেটা জানো না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এই শয়তানদের ইত্তেবা করো না, এই জিনা মানুষ শয়তানদের ইত্তেবা করো না। কারণ যে ব্যক্তি তার ইত্তেবা করবে, ওয়ামান ইয়াত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, যে ব্যক্তি শয়তানের ইত্তেবা করবে, শয়তান তাকে ফাহেশা কাজ এবং মুনকার কাজের দিকে নিয়ে যাবে, ধাবিত করবে। আল্লাহ পাক আরো বলেছেন যে ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম, যদি তোমাদের উপরে আল্লাহর রহমত, অনুগ্রহ, ফজল না থাকতো, ও রাহমাতুহু, তার রহমত না থাকতো, মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, তোমাদের মধ্যে কেউ কোশ্চিনকালেও পবিত্র হতে পারতো না। এটা আল্লাহর অনেক দয়া যে আল্লাহ পাক আমাদের প্রতি দয়া করেছেন,
রহম করেছেন, তওবা করে পবিত্র হওয়ার পথ করে দিয়েছেন। আল্লাহ পাক শেষের পরিণতিও বলেছেন যে আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। এই খাবিস ছেলেরা, খাবিস পুরুষরা খাবিস নারীদের জন্য, খাবিস নারীরা খাবিস পুরুষের জন্য, অপবিত্র মেয়েরা অপবিত্র ছেলের জন্য, অপবিত্র ছেলেরা অপবিত্র মেয়েদের জন্য। ওয়াত-তাইয়িবাতু লিত-তাইয়িবিন ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত। পবিত্র ছেলেরা পবিত্র মেয়েদের জন্য, আর পবিত্র মেয়েরা পবিত্র ছেলের জন্য। উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন। এই কি বলবো, অশ্লীলতা ধারক বাহকরা যা বলে তাদের থেকে মুমিনরা অনেক পবিত্র। আলহামদুলিল্লাহ। লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এই মুমিনদের জন্য আছে মাগফিরাত, ক্ষমা এবং উত্তম সম্মানিত রিজিক। আল্লাহ পাক আমাদেরকে তা দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা শেষ অংশে গিয়ে খালি দোয়া করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বৈধ ভালোবাসা বোঝার এবং ভালোবাসার তৌফিক আল্লাহ পাক দান করুন। যাবতীয় রকম অবৈধ প্রবৃত্তির এই পাশবিক দাসত্ব থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ পাক আমাদের মুসলিম পরিবারের মা বোনদেরকে, সন্তান সন্ততিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আসন্ন এই জেনা থেকে হেফাজত করুন। আল্লাহ পাক আমাদের যুবক যুবতীদেরকে এই ফ্রি মিক্সিং সংস্কৃতি থেকে হেফাজত করুন। তাদের সবার ইজ্জত আবরুর হেফাজত আল্লাহ পাক করুন। প্রত্যেক পরিবারের কর্তা থেকে বোঝার তৌফিক দান করুন আল্লাহ পাক যে এগুলোর মধ্য দিয়ে আমাদের সন্তান নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আসন্ন এই জেনার দিবসের মধ্যে আমাদের সন্তানরা যেন মাদকে লিপ্ত না হয়, জেনায় লিপ্ত না হয়, ফ্রি মিক্সিংয়ে লিপ্ত না হয়, বেহায়াপনে লিপ্ত না হয়। আল্লাহ পাক আমাদের পরিবারগুলোকে পবিত্র রাখুন, কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সবাইকে আল্লাহ পাক শিফায়ে কামেলা দান করুন। যারা মারা গেছেন আল্লাহ পাক সবাইকে ক্ষমা করে দিন, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা তরুণ ভাই বোনরা আছেন সবাইকে আল্লাহ পাক তাদের চরিত্র হেফাজত করার তৌফিক দান করুন। যে বিষয়গুলো তাদেরকে শয়তানের কাছাকাছি নিয়ে যায় সেই প্রত্যেকটা বিষয়কে বয়কট করে চলার তৌফিক আল্লাহ পাক তাদেরকে দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই জিন আর মানুষ শয়তানের যাবতীয় ষড়যন্ত্র থেকে আল্লাহ পাক মুমিন মুসলিমদেরকে হেফাজত করুন। আমাদের এই দেশটাকে আল্লাহ পাক হেফাজত করুন, দেশের যুব সমাজকে হেফাজত করুন। মনে রাখবেন, যত আমরা এভাবে উস্কে দিব আমাদের সন্তানদেরকে অশ্লীলতার দিকে, ফাহেসা কাজের দিকে, দেশের প্রয়োজনেও তারা কখনো দাঁড়াতে পারবে না। কারণ যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, সত্যের পক্ষে দাঁড়ায়, ওদের মনটা হয় পবিত্র এবং নূরান্বিত। আর এই কাজগুলোর মধ্য দিয়ে ওদের হৃদয়ের নূর নষ্ট করে দেওয়া হয়েছে। যখন কলিজার মধ্যে ঈমানের নূর থাকবে না তখন সেখানে ঈমান স্থায়ী হবে না। যখন এখানে ঈমানের তেজ থাকবে না সে তার দিনের জন্য কিছু করতে পারবে না। সে আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজ করতে পারবে না। কারণ তার মনটা কলুষিত, তার হৃদয়টা জাহেলিয়াতে ভরা, নোংরামি অশ্লীলতায় ভরা। তাদের কলবটাকে যদি পবিত্র রাখতে পারি ইনশাআল্লাহ দেখবেন আগামী দিন এই যুব সমাজ ইনশাআল্লাহু আযজা ওয়া জাল দিনের জন্য, দেশের জন্য, জাতির জন্য, উম্মার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের যুব সমাজকে যাবতীয় ফিতনা ফাসাদ, মাদক, পর্নোগ্রাফি, বেহায়াপনা, জেনা, ব্যভিচার থেকে হেফাজত করুন। আল্লাহকে ভালোবাসার তৌফিক দান করুন। শেষ করার আগে আবারও বলছি সেই কথা যে আমি বারবার বলে থাকি যে আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে আপনাকে কেউ ভালোবাসে না। একমাত্র আল্লাহই আপনাকে সত্যিকার অর্থে ভালোবাসে। বৈধ কি আর অবৈধ কি কেউই আপনাকে আল্লাহর মতো করে ভালোবাসবে না। এই আল্লাহ থেকে আপনি এসেছেন, সেখানেই ফিরে যাবেন। মাঝখানের কিছু প্রয়োজন, কিছু সাময়িক সময়ে এখানে কিছু বৈধ ভালোবাসা আছে আর অবৈধ পাশবিক দাসত্ব আছে। বৈধগুলোও কখনো আল্লাহর মতো করে আপনাকে ভালোবাসবে না। একমাত্র আল্লাহই আপনার আপন, অন্য কেউ আপনার আপন নয়। আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। অতএব আল্লাহকে ভালোবাসুন, আল্লাহর মহব্বত নিয়ে থাকুন, আল্লাহর মহব্বতে নিজেকে হারিয়ে ফেলুন, তার ইবাদতে হারিয়ে যান, তার কালামকে ভালোবাসুন, তার রাসূলকে ভালোবাসুন, তার দ্বীনকে ভালোবাসেন, তার হুকুম আহকামকে ভালোবাসেন। আল্লাহ পাক সবাইকে খালেসভাবে আল্লাহকে ভালোবাসার তৌফিক দান করুন, আমিন। একটা হাদিস বলে শেষ করছি, সেটা হচ্ছে, এটা সুসংবাদের হাদিস, এই হাদিসটা বলে শেষ করছি। যারা এভাবে আল্লাহকে ভালোবাসতে পারবে, যারা এভাবে আল্লাহকে ভালোবাসতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে জিবরাইল আলাইহিস সালামকে ডাকবেন, ডেকে বলবেন, হে জিবরিল, দুনিয়ার ওই বান্দাকে আমি ভালোবাসি, কারণ সে আমাকে ভালোবাসে।
সে ফরজিয়াত, নফল, ওয়াজিব, সুন্নত এগুলো করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে আমি তার কান হয়ে গেছি, আমি তার হাত হয়ে গেছে, আমি তার দৃষ্টি হয়ে গেছি, আমি ওই বান্দাকে ভালোবাসি, হে জিবরিল তুমিও তাকে ভালোবাসো। তখন জিবরাইল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতাদেরকে ডাকবেন, ডেকে আসমানে ডেকে বলবেন, হে হে ফেরেশতারা শোনো, দুনিয়ার ওই বান্দাকে আল্লাহ ভালোবাসেন, আমিও ভালোবাসি, তোমরাও ওকে ভালোবাসো। এবার এই ফেরেশতারা দুনিয়াতে নেমে আসবেন, এসে দুনিয়াবাসীকে জানান দিয়ে বলবেন, আমরা শুনতে পারি না কিন্তু তারা বলবেন, হে দুনিয়াবাসী শুনে রাখো, অমুক বান্দা, তার নাম ধরে বলবেন, অমুক বান্দা, অমুকের পুত্র অমুক বান্দাকে আল্লাহ ভালোবাসেন, জিবরিল ভালোবাসেন, আমরা সবাই ভালোবাসি, হে তোমরাও তাকে ভালোবাসো। এরপরে দুনিয়াতে ওই ব্যক্তিকে সম্মানিত করে দেওয়া হয়, মর্যাদা মণ্ডিত করা হয় এবং জনগণ তাকে ভালোবাসতে থাকে। এমনি এমনি আল্লাহর কবুলিয়ত আসে না। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে সেই ভালোবাসা পাওয়ার তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।